নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ইনসাইট মোটিভেশন বাংলা চ্যানেলে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই কখনো না কখনো রোগ ব্যাধি লেগে থাকে। অনেক সময় এমন হয় যে বিভিন্ন চিকিৎসা করে এই রোগের থেকে মুক্তি পাওয়া সম্ভব। আবার কখনো কখনো এমনও হয় যে বিভিন্ন চিকিৎসার পরেও কিন্তু সেই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়ে ওঠে না। দিনের পর দিন মানুষ রোগে আক্রান্ত হয়ে থাকে, কিন্তু অনেক সময় আমরা সঠিক কারণ জানি না। অনেক সময় বিভিন্ন পরীক্ষা করা হয়, কিন্তু সেইভাবে কোনো রোগ ধরা পড়ে না। তারপরেও কিন্তু মানুষ অসুস্থ থাকে। যদি এই রকম পরিস্থিতিতে আপনারাও পড়ে থাকেন, তাহলে এর পিছনে আরও কিছু কারণ রয়েছে। হতে পারে আপনার বাড়ির বাস্তুদোষ এর পেছনের কারণ হিসেবে রয়েছে, এমনকি এটাও হতে পারে, আবার অন্য কারণও থাকতে পারে। তাই আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের। ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখুন, যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। বাড়িতে যদি কেউ না কেউ সবসময় অসুস্থ থাকে, তাহলে তার কারণ কি হতে পারে সেই সাথে জেনে নিন এর সমাধান কি। পরিবারের সদস্যরা যদি বারবার অসুস্থ হয়ে পড়ে, তবে অবশ্যই তাদের সবার দিকে মনোযোগ দিন। ঘুমানোর সময় পরিবারের প্রত্যেক সদস্যের মাথা দক্ষিণ দিকে এবং পা উত্তর দিকে থাকা উচিত। এতে ভালো ঘুম আসে এবং রোগব্যাধি দূরে থাকে। আপনার বাড়ির সামনে যদি কোনো বড় গাছ বা স্তম্ভ থাকে, তবে তা সরানোর চেষ্টা করুন। প্রকৃতপক্ষে এটি বাস্তু দোষ ঘটায়। যদি এটি করা সম্ভব না হয়, তবে প্রতিদিন আবির বা হলুদ দিয়ে আপনার প্রধান দরজার দুই পাশে স্বস্তিক তৈরি করুন। আপনার বাড়ির প্রধান প্রবেশদ্বারে বা গেটের বাইরে যদি কোনো গর্ত থাকে, তবে তা অবিলম্বে ঠিক করুন। এতে বাড়ির লোকজনের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ে। বাড়ির প্রধান দরজার সামনে ময়লা সংগ্রহ করবেন না বা ডাস্টবিন রাখবেন না। সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। আপনার বেডরুমে যদি ঈশ্বরের ছবি থাকে, তাহলে তা অবিলম্বে সরিয়ে ফেলুন। বেডরুমে ভুল করেও কখনো ঈশ্বরের ছবি বা মূর্তি রাখবেন না। বাস্তুশাস্ত্র মতে এতে করে বাড়ির মানুষ বেশি করে অসুস্থ হয়ে পড়ে। নিতান্তই যদি রাখতে হয়, তাহলে রাতে শোবার আগে ঠাকুরের সামনে পর্দা দিয়ে রাখুন। যদি কারো বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ স্যাঁতস্যাঁতে থাকে এবং উত্তর পূর্ব কোণে বাথরুম তৈরি হয়, তাহলে বুঝবেন সেই বাড়িতে অসুখ আসার জন্য নিয়তির কোনো দোষ নেই। জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে রোগ বা অজানা শত্রু আসার জন্য আমন্ত্রণ দেওয়া হয়েছে। অসুস্থতা যদি ঘর থেকে বের না হয়, তবে এর একটি কারণ হতে পারে পিতৃদোষ। এটি দূর করতে শুক্রবার সন্ধ্যায় অশ্বত্থ গাছের কাছে একটি পাত্র জল নিয়ে যান। সেই জলে কিছুটা চিনি বা অন্য মিষ্টি মিশিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় ঢেলে দিন। এর ফলে যদি পিতৃপুরুষরা আপনার ওপর রেগে থাকেন, তাহলে তাদের রাগ প্রশমিত হয়। বাড়ির যুবক সদস্যদের যতটা সম্ভব নীল বা কালো রঙের পোশাক পরা এড়িয়ে চলা উচিত। পার্টিতে বা কোথাও গেলে নীল বা কালো রঙের পোশাক পরা যেতে পারে, তবে সাধারণ দিনে এই রঙের পোশাক পরিধান করা থেকে বিরত থাকা উচিত, কারণ এটি অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায় এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আসতে পারে। ঘরে যদি সিলিং বা বিম থাকে, তাহলে কখনোই তার নিচে বসবেন না বা শোবেন না। নেতিবাচক শক্তি বিমের নিচে থাকে এবং এটি শরীরকে অসুস্থ করে তোলে। বাস্তুশাস্ত্র অনুসারে প্রতি পূর্ণিমার দিনে ভগবান শিবের পরিবারের পুজো করুন এবং আপনার পরিবারকে সুস্থ করার জন্য প্রার্থনা করুন। এতে করে ঘরে কম অসুখ বিসুখ হয়। বাড়ির দক্ষিণ দিকে হনুমানজির ছবি রাখুন। ঘর দক্ষিণমুখী হলে মূল প্রবেশদ্বারে পঞ্চমুখী হনুমানজির ছবি লাগাতে হবে। আর উত্তর পূর্ব বা পশ্চিমমুখী ঘর হলে দক্ষিণ দিকের দেওয়ালে হনুমানজি আশীর্বাদ করছে এরকম ছবি রাখুন। বাড়িতে শুধুমাত্র প্রয়োজনীয় ওষুধগুলোই রাখুন। আপনি যদি আপনার ঘরে অপ্রয়োজনীয় ওষুধ রাখেন, তবে এটি দোষ সৃষ্টি করে এবং আপনার স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলে।
যদি আপনার বাড়ির কেউ অসুস্থ হয় এবং সহজে সুস্থ না হয়, তাহলে এর জন্য কিছুটা আটা মাখুন এবং তাতে চিনি দিয়ে কয়েকটি মিষ্টি রুটি তৈরি করুন। এবার একটি ঘটিতে জল ভরে নিন। এরপর রুটি এবং জল ভর্তি ঘটি অসুস্থ ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত 3 বার বাম দিক থেকে ডান দিকে ঘোরান। তারপর ওই জল অশক্ত গাছে ঢেলে দিন এবং রুটি গরুকে খাইয়ে দিন। এই প্রতিকার যে কোনো দিন থেকেই শুরু করতে পারেন এবং পরপর 3 দিন করুন। অবশ্যই উপকার পাবেন। বাড়ির মাঝের অংশ সবসময় খালি রাখা উচিত। এই অংশে ভারী জিনিসপত্র থাকলে বা অন্যান্য জিনিসে ভর্তি থাকলে ঘরের পজিটিভ এনার্জি কমে যায় এবং মানুষ অসুস্থ হতে শুরু করে। যদি কোনো ব্যক্তি শরীরে অসুখের কারণে দুর্বল হয়ে পড়ে, তবে তার কাছে সর্বদা লাল রঙের কাপড় রাখা উচিত, যা শক্তির প্রতীক। এছাড়াও মঙ্গলবার বা শনিবার হনুমান চালিসা পাঠ করা উচিত। বাড়ির দক্ষিণ পূর্ব কোণে প্রতিদিন একটি লাল মোমবাতি জ্বালালে বাড়ির সদস্যদের স্বাস্থ্য বজায় থাকে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি উপকারী মনে করেন তাহলে ভিডিওতে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারা এই মূল্যবান তথ্যটি জানতে পারে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।